আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ঢাকা মহানগরীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে আয়োজিত ধারাবাহিক আলোচনা কবিরা গুনাহের উপরে এই বিশেষ তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংযুক্ত হওয়ার, উক্ত দিনী দার্সে দিনী হালাকায় উপস্থিত হওয়ার, আল্লাহ রব্বুল আলামিনের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের নিয়মিত এই হালাকায়, এই জিকিরের মাজলিসে যে বিষয়ের উপরে আলোচনা চলছিল, আমাদের সকলেরই বিষয়টি জানা আছে। বিষয়টি ছিল আল কাবায়ের, অর্থাৎ কবিরা গুনাহ এ সম্পর্কিত। আমরা প্রথমে ভূমিকার মধ্যে আলোচনা করেছি যে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 3 ভাগে ভাগ করেছেন। একটা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন কুফর, আরেকটি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন ফুসুক, আরেকটি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন ইসয়ান। সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। যে আল্লাহ পাক তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন কুফর, ফুসুক এবং ইসয়ান। এই 3টি জিনিসকে আল্লাহ পাক তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন। অর্থাৎ মুমিন এই 3টি জিনিসকে পছন্দ করে না। যে 3টি জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা দিয়েছেন, এই 3টি জিনিসই হলো গুনাহ, মাসিয়াতুল্লাহ। এই 3টি বিষয় আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর সীমা লঙ্ঘন করা। তো কুফর সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখন আমাদের যে বিষয়টি আলোচনা চলছে সেটি হলো ফুসুক। এই ফুসুকেরই আরেক নাম কবিরা গুনাহ। এই ফুসুক এর আরেক নাম কবিরা গুনাহ। এবং যিনি কবিরা গুনাহ করেন তাকে বলা হয় ফাসিক। যিনি কবিরা গুনাহকারী তাকে বলা হয় ফাসিক। সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরপর একই জিনিসের ব্যাপারে 3টি শব্দ ব্যবহার করছেন। সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতে, 46 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক প্রথম বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তাহলে এখানে আল্লাহ পাক একই জিনিসের ব্যাপারে তিনটি শব্দ বলছেন। এক জায়গায় কাফেরুন বলছেন, এক জায়গায় আরেকটা আয়াতে ফাসিকুন বলছেন, আরেকটা আয়াতে জালিমুন বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতগুলোর তাফসিরে একত্রিত করে বলেন, মান জাহাদা বিহি ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করাকে অস্বীকার করে, তাহলে ফাউলাইকা হুমুল কাফেরুন, তারা কাফের। তাদের এই নাফরমানিটা কুফরের পর্যায়ে নাফরমানি। আর ওয়ামান আকাররা বিহি, আর যে লোক স্বীকার করে যে আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, বিচার কার্য পরিচালনা করা এটা ফরজ, এটা অত্যাবশ্যক, এগুলা সবই সে স্বীকার করে, কিন্তু সে বাস্তবায়ন করে না, তাহলে এটাকে আল্লাহ পাক বলছেন ফাসিকুন এবং জালিমুন। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে কাফেরুন থেকে ফাসিকুনের মধ্যে পার্থক্য আছে। প্রথম গুণাটা কুফর, দ্বিতীয় গুণাটা ফিসক, ফুসুক। সূরা আল হুজুরাতের 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেই সংবাদটি যাচাই বাছাই করবে। এখানে আল্লাহ পাক বলছেন সংবাদ নিয়ে আসে ফাসিক। তো এই ফাসিক মানে যেই লোকটা কবিরা গুনাহ করে, এরকম ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, তো সেটা নিশ্চিন্তে বিশ্বাস করা যাবে না, সেটাকে যাচাই বাছাই করতে হবে। কারণ যে লোকটা কবিরা গুনাহ করতে পারে, বড় ধরনের নাফরমানি করতে পারে, সেই লোকটা মিথ্যা সংবাদও পরিবেশন করতে পারে। তো আমরা মোটামুটি বুঝলাম যে কবিরা গুনাহকে কোরআনের ভাষায় ফুসুক বলা হয়েছে। ইতিপূর্বে আমরা ধারাবাহিক কবিরা গুনাহের আলোচনা 40টি কবিরা গুনাহ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকের দার্সে আমরা আরও 10টি কবিরা গুনাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 41 থেকে 50। এবং এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বই আছে, বইটার নামে হলো কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ। এই কিতাবটা রচনা করেছেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর 3 জন ছাত্র ছিলেন বিশ্ববিখ্যাত। এদের মধ্যে একজন হলেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তার সবচাইতে প্রসিদ্ধ কিতাব সিয়ারু আ'লামিন নুবালা। এটা সমগ্র দুনিয়াতে, সারা পৃথিবীতে সবচাইতে প্রসিদ্ধ কিতাব সিয়ারু আ'লামিন নুবালা। এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই সবাইকে এই কিতাব পড়তেই হয়। এখানে সাহাবায়ে কেরামের জীবনী, তাবেঈনে কেরামের জীবনী, তাবেঈনদের জীবনী এবং বিভিন্ন রাবিদের, হাদিসের বর্ণনাকারীদের জীবনী এখানে একত্রিত করা হয়েছে। সিয়ারু আ'লামিন নুবালা। আরেকজন ছাত্র ছিলেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে কাসিরের তো আমরা জানি 2টা কিতাব খুবই প্রসিদ্ধ সারা পৃথিবীতে। একটা হলো তাফসিরে
ইবনে কাসির। যত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসির আছে, সকল তাফসিরের মধ্যে সবচাইতে জামে মানে এবং গ্রহণযোগ্য তাফসির হলো তাফসিরে ইবনে কাসির। আরেকটা তার ইতিহাসের কিতাব আছে, আল বেদায়া ওয়ান নেহায়া, শুরু এবং শেষ, আল বেদায়া ওয়ান নেহায়া। এটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখিত। তাহলে ছাত্র কয়জন হইল? আরেকজন ছাত্রের নাম হইল ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যিমের প্রসিদ্ধ অনেকগুলো কিতাব আছে সারা পৃথিবীতে। তার মধ্যে একটা কিতাব হলো জাদুল মাআদ। এই জাদুল মাআদ কিতাবও সমগ্র পৃথিবীতে সব জায়গায় পড়ানো হয়। একের সকল ধরনের সকল ঘরানার মাদ্রাসায় এই জাদুল মাআদ ইবনুল কাইয়্যিমের এই কিতাবটি পড়ানো হয়, সিলেবাসভুক্ত। এরপরে তার আরও প্রসিদ্ধ অনেক কিতাব আছে। মাদারিজুস সালেকিন, মাদারিজুস সালেকিনের মধ্যে উনি একসময় প্রথমে সুফিবাদের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি এই ভ্রান্ত সুফিবাদ ছেড়ে বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে তিনি কিতাব লিখছেন মাদারিজুস সালেকিন। মানে আল্লাহকে পাওয়ার জন্য আসলে ওই ভ্রান্ত সুফিবাদী দর্শন চর্চা না করে কোরআন সুন্নাহ চর্চা করে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, এটা তিনি এই মাদারিজুস সালেকিনের মধ্যে আলোচনা করেছেন। তো এই তিনজন খুব প্রসিদ্ধ ছাত্র এবং বিশ্ববিখ্যাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম। এদের মধ্যে একজন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। ইমাম আয-যাহাবী কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ কিতাব লিখছেন এবং এই কিতাবের শত ব্যাখ্যা আজ পর্যন্ত পৃথিবীতে লেখা হয়েছে। তো যতজনেই কবিরা গুনার কিতাব লিখেছেন মূল ভিত্তি ওই কিতাবটাই। এখানে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ ৭০টি কবিরা গুনাহ উল্লেখ করেছেন, যেই গুনাহগুলো সমস্ত আহলুল এলেম ঐক্যমত যে এই গুনাহগুলো কবিরা গুনাহ। আবার কিছু গুনার ব্যাপারে একতালাপ আছে, কেউ বলছেন যে এগুলা কবিরা গুনাহ, কেউ বলছেন না এগুলো সগীরা গুনাহ। এরকম কিছু গুনাহ আছে, কিন্তু এই ৭০টার ব্যাপারে মোটামুটি সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা একমত যে এগুলা সবগুলো কবিরা গুনাহ। আমরা মূলত সেই বই থেকে ধারাবাহিক আলোচনা করছি। তো ইতিপূর্বে 40টা, আজকে আর 10টা আলোচনা হবে ইনশাআল্লাহ। 41 নম্বর কবিরা গুনাহ যেটি, সেটি হলো আত-তাকযীবু বিল কাদার, মানে তাকদীরকে অবিশ্বাস করা, তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করা। এটা একটা কবিরা গুনাহ এবং এটা শুধু কবিরা গুনাহ না, এটা ঈমানের 6টি রোকনের মধ্য থেকে একটা রোকন হলো আল ঈমান বিল কাদার, তাকদীরের প্রতি ঈমান। তো কেউ যদি এই তাকদীরের প্রতি ঈমানকে অস্বীকার করে তাহলে তার কবিরা গুনাহ তো হবেই, পাশাপাশি তার ঈমানও চলে যাবে। তবে এখানে এখন কথা হলো এটাকে কবিরা গুনার মধ্যে আনা হলো কেন? এটা তো হলো কুফরির মধ্যে যাওয়ার কথা, কিন্তু এটা আসছে কবিরা গুনার মধ্যে। তো প্রথমে এখানে একটা বিষয় বলতে হবে, সেটা হলো কেউ যদি পরিপূর্ণরূপে তাকদীরকে অস্বীকার করে এটা কুফরি। এখানে যে বিষয়টা বলা হচ্ছে তাকদীরকে পুরোপুরি অস্বীকার করে না, কিন্তু তাকদীরকে যেভাবে বিশ্বাস করা দরকার সেইভাবে বিশ্বাস করে নাই। তাকদীরে বিশ্বাসের মধ্যে 2 ধরনের সীমা লঙ্ঘন আছে, 2 ধরনের বিচ্যুতি আছে। এই বিচ্যুতিগুলো যারা করবে সেটা কবিরা গুনাহ, আর তাকদীরকে অস্বীকার করলে সেটা কুফরি, সেটা ঈমান চলে যাবে। তো বিচ্যুতিগুলা কি? একটা শ্রেণী মনে করে যে তাকদীরে যা আছে, মানে তাকদীর
পুরাপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। সুতরাং এখানে বান্দার কোনো হাত নাই, বা বান্দার কোনো ইচ্ছা শক্তি, বান্দার কোনো কিছু কাজ করে না। মানে পুরাপুরি তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিয়ন্ত্রণ করেন। সুতরাং বান্দা এখানে কিছু করার নাই। অর্থাৎ এই শ্রেণীটা বান্দার ইচ্ছা শক্তি, বান্দার কর্মশক্তি এটাকে অস্বীকার করে। এটা তাকদীরে বিশ্বাসের বিচ্যুতি। আরেকটা শ্রেণী এখানে আরেকটা বিচ্যুতি করে, সেটা হলো তাকদীরের কোনো ভূমিকা নাই, বান্দা যেদিকে যেতে চায় তাকদীর সেদিকে যায়। এটা এক ধরনের বিচ্যুতি। মানে দুই ধরনের বিচ্যুতি। একটা হলো বান্দার কিছু করার নাই, বান্দা একটা পাথর, বান্দা একটা পুতুল, যেমনি না চায় বান্দা তেমনি না চায়, আল্লাহ যেমনি না চায় বান্দা তেমনে না চায়। বান্দা একটা পুতুলের মতো, বান্দার কিছু করার ক্ষমতা নাই। এটা একটা বাতিল দর্শন, মিথ্যা দর্শন, মিথ্যা চিন্তাধারা। আরেকটা চিন্তাধারা হলো যে তাকদীরের কোনো নির্দিষ্ট ভূমিকা নাই, যে বান্দা যেদিকে যেতে চায় তাকদীর সেদিকে যায়। একটা হলো কাদরিয়া, একটা হলো জাবারিয়া। দুইটা সম্প্রদায় এই ক্ষেত্রে যুগে যুগে তৈরি হয়েছে। একটা সম্প্রদায় তাকদীরকে অস্বীকার করে, তাকদীরের ভূমিকা অস্বীকার করে। আর একটা সম্প্রদায় বান্দার ইচ্ছা শক্তি, বান্দার কর্মশক্তিকে অস্বীকার করে। এই বিচ্যুতিগুলাকে কবিরা গুনার অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই দুইয়ের মাঝখানে। তাকদীরের অবশ্যই ভূমিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করছেন। মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে দিয়েছেন। আসমান জমিন সৃষ্টির, মাখলুকাত সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করছেন। তাকদীর রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু তাকদীর নির্ধারণের পরে বান্দার মধ্যে একটা ইস্তিতাআত আছে। আল্লাহ পাক বান্দাকে একটা ইচ্ছা শক্তি, সক্ষমতার শক্তি বান্দার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। বান্দা চাইলে বান্দা নিজেকে ভালোর দিকেও পরিচালনা করতে পারে, চেষ্টা করতে পারে। বান্দা চাইলে নিজেকে খারাপ দিকে পরিচালনা করারও বান্দার সেই ইচ্ছা শক্তি, সেই সক্ষমতা আছে। এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত অস্বীকার করে না। তাকদীরেরও ভূমিকা আছে, বান্দার ইচ্ছা শক্তিরও ভূমিকা আছে। দুইটা মিলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। এটাই হলো সঠিক আকীদা, এটাই হলো সহিহ আকীদা। এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরা আল কামারের 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকাদার। আমি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছি তাকদীর সহকারে, কদর সহকারে। প্রত্যেক জিনিসের জন্য আমি একটা তাকদীর নির্ধারণ করে দিয়েছি, তাকদীর সহকারে সৃষ্টি করেছি। সূরা আল হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। জমিনে বান্দা যত মুসিবতে বিপদে আক্রান্ত হয় এবং তোমাদের নিজেদের উপরে নিজেদের মধ্যে যত বিপদ আপদ আসে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, ওই বিপদ আপদ, ওই মুসিবতকে সৃষ্টি করার আগে কিতাবের মধ্যে সেটা নির্ধারিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সেটা নির্ধারিত। অর্থাৎ যত মুসিবত আসে, যত বিপদ আপদ আসে, এটা আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছে, কিতাবের মধ্যে নির্ধারণ করছে। আর এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। এখন দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন
অনেক জায়গায় নিজেকে ভালোর দিকে নেওয়া, নিজেকে খারাপের দিকে নেওয়া, এগুলোর ক্ষেত্রে রব্বুল আলামিন বান্দার দিকে সম্পর্ক করছেন। যেমন সূরা শামসের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন ফুজুরের রাস্তা, খারাপ রাস্তা কোনটা সেটাও দেখাই দিয়েছেন, ভালো কোনটা, তাকওয়ার রাস্তা কোনটা সেটাও আল্লাহ পাক দেখাই দিয়েছেন, দুটোই দেখাই দিয়েছেন। দেখাই দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি নিজেকে সংশোধন করে নিছে। এতে এখানে সংশোধন করাটা, যাক্কাহা, এটা বান্দার দিকে আল্লাহ সম্পর্ক করছেন, আল্লাহর দিকে সম্পর্ক করেন না। আল্লাহ বলেন না যে ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ সংশোধন করে দিছেন, এই কথা বলেন। বলছেন ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে নিজে সংশোধন করছে। তাহলে বান্দার মধ্যে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, বান্দা নিজেকে পরিশুদ্ধ করতে পারে। বান্দা এখানে পাথর না, পুতুল না, বান্দারও একটা ক্ষমতা আছে, সক্ষমতা আছে, ইচ্ছা শক্তি আছে। এটা আল্লাহ পাক মানে বান্দা চাইলে দেওয়ার মালিক, করার মালিক আল্লাহ, সংশোধনের মালিক আল্লাহ, কিন্তু বান্দা চেষ্টা করতে পারে সংশোধনের জন্য। এই চেষ্টা করার সক্ষমতাটা, ইচ্ছা শক্তিটা বান্দার আছে। আবার খারাপ হওয়ার কথাটাও আল্লাহ পাক এইভাবে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, ওই লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে মান দাসসাহা, যে তার নিজেকে নিজে কলুষিত করছে। এটা আল্লাহর দিকে নিসবত করা হয় না, বান্দার দিকে নিসবত করা হয়েছে। বান্দা তার নিজেকে নিজে কলুষিত করছে। ঠিক একইভাবে দেখেন সূরা আল আলার মধ্যে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এখানেও আল্লাহ পাক বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করছে। তাযাক্কা মানে নিজে পরিশুদ্ধ হয়েছে, বান্দার দিকে আল্লাহ পাক সম্পর্ক করছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, সে তার রবের নামের জিকির করছে। ফাসাল্লা, সালাত কায়েম করছে, এই লোক সফল। তাহলে এই যে পরিশুদ্ধটা, এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বান্দার দিকে নিসবত করছেন। আবার খারাপ দিকে যাওয়া, সেটাও আল্লাহ পাক বান্দার দিকে নিসবত করছেন। তারপর আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফাহাদাইনাহু নাজদাইন, আমি তাকে দুইটা রাস্তা দেখাই দিছি। তাকে ফাহাদাইনাহু দেখাইছি, নাজদাইন, দুইটা রাস্তা। মানে আমি তাকে দেখাই দিছি যে এই দিকে গেলে তুমি জান্নাতে যাইবা, আর এইদিকে গেলে জাহান্নামে যাবে। এখন এই তোমাকে দুই রাস্তার মাঝখানে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এবার তোমার ইচ্ছা শক্তি, এখানে তুমি কোন দিকে যাইতে চাও। জান্নাতের দিকে যাইতে চাইলে তোমাকে এই রাস্তায় চলতে হবে, জাহান্নামের দিকে যাইতে চাইলে এর। তাইলে এই যে রাস্তা কোনটা দিয়ে যামো, এটা কিন্তু আমার এখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাই দিয়েছেন, দুইটাই স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, তারপরে আমার ভিতরে আল্লাহ যে ফেতরত দিয়েছেন, ফেতরতের মাধ্যমে, আকলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা রাস্তা দেখাই দিয়েছেন। এখন কোন রাস্তায় যাব, এটা আমার দিকে। এই জন্য দলালার সম্পর্ক আল্লাহ কখনো নিজের দিকে করেন নাই। মানে গোমরাহির সম্পর্ক আল্লাহ নিজের দিকে করেন না। মানে গোমরাহি হয়, বান্দা নিজেই গোমরাহ হয়। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আনআমতা আলাইহিম, নিয়ামতের সম্পর্কটা আল্লাহর দিকে করছেন, কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবের সম্পর্কটা, দলালার সম্পর্কটা আল্লাহর দিকে করেন নাই। আল্লাহ আমাকে ওই রাস্তা দেন যেই রাস্তায় চলার কারণে আপনি তাদেরকে নিয়ামত দিচ্ছেন,
এই নিয়ামতের সম্পর্কটা আল্লাহর দিকে। আপনি তাদের উপরে নিয়ামত দিছেন, কিন্তু পরে বলা হচ্ছে যে ওই লোকের রাস্তা না, যারা গজব প্রাপ্ত হয়েছে, যারা গোমরা হয়েছে। তাহলে এখানে বলা হয়নি যে আপনি যাদেরকে গজব দিছেন, আপনি যাদেরকে গোমরা করে দিছেন, এটা বলা হয়নি। সম্পর্কটা ওই ব্যক্তির নিজের দিকে করা হয়েছে, যারা গজব প্রাপ্ত হয়েছে, যারা নিজেরা গোমরা হয়েছে। তাহলে বোঝা গেল এই অসংখ্য আয়াতে কারিমা আছে এরকম। আমার যে এই কিতাবটা আছে আরকানুল ঈমান, এখানে যে তাকদীরের অধ্যায় আছে, সেখানে এই আয়াতে কারিমাগুলো, হাদিসগুলো আলোচনা করা আছে যে তাকদীরের যে মূল ইয়াটা, মানে পার্থক্যটা, কাদরিয়াদের সাথে জাবরিয়াদের সাথে আমাদের মূল তফাৎটা। তাকদীরের অনেকগুলো বিষয় জানা দরকার। আমি দেখছি যে এই দেশের ৯৯% মানুষ তাকদীরের জ্ঞান নেই। কেউ কাদরিয়া হয়ে বসে আছে, কেউ জাবরিয়া হয়ে বসে আছে। দেখবেন যে কোনো একটা দুর্ঘটনায় নিপতিত হয়েছে, তখন সে বলে যে যদি আমি এই কাজটা না করতাম তাহলে এই সমস্যাটা হইতো না। এটা তাকদীরে বিশ্বাসের পরিপন্থী। তাকদীরে বিশ্বাসে কখনো লাও বলা যাবে না, যদি বলা যাবে না। যদির কোনো সুযোগ তাকদীরে বিশ্বাসে নাই। কিন্তু দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ যদি বলে, যদি এটা না করতাম আমার এটা হইতো না, যদি এদিকে এই গাড়িতে না উঠতাম আমার অ্যাক্সিডেন্টটা হইতো না, যদি পরের গাড়িতে উঠতাম, আহারে কি ভুল করে ফেলছে দেখেন, এই গাড়িতে উঠে গেছে, যদি পরেরটায় উঠতাম তাহলে আমার সমস্যা হতো না। এই যে যদি, এই যদিটা তাকদীরে বিশ্বাসের পরিপন্থী। এজন্য কোনো মুসিবতে, কোনো বিপদে আক্রান্ত হইলে যদি প্রয়োগ করা যাবে না। তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাবে, তখন ওই সিদ্ধান্তে দেখা গেল বিজয়ী হইতে পারে নাই, সফল হইতে পারে নাই। এখন পরে বলা যাবে না যে সিদ্ধান্তটা যদি এভাবে না নিয়ে আমরা ওইভাবে দিতাম, বা কেউ উঠি বলল যে আমি যে পরামর্শ দিছিলাম যদি আপনারা সেই পরামর্শ নিতেন। হ্যাঁ, এগুলো সব তাকদীর পরিপন্থী কথা, মানে তাকদীরে যদি বলা যাবে না। যাই হোক, তো মূল কথা হলো এই তাকদীরে বিশ্বাসের বিচ্যুতিটা একটা কবিরা গুনাহ।